সমুদ্রে নেমে অনেক জল ঘাঁটা হলো। এবার খেলনাপাতি কেনার পালা। দিদিভাই যেহেতু একটা বালতি কিনেছে, ওকেও এরকম একটা খেলনা বালতি কিনতে হবে। আবার দু ভাই ম্যাচিং করে একটা জামাও কিনেছে, সাথে দিদিভাইও কিনেছে, কিন্তু ভাই দুটো আগেই পরে ফেলেছে। আবার ছবিও তোলা হলো। এই রেস্টুরেন্টের সামনে গিয়ে বলে চল একটু খাওয়া দাওয়া করি। যদিও আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করিনি, তার সামনে একটা পাপড়ি চাটের দোকান ছিল, সেখানেই খেয়েছি। আর এটা ছিল শনিবার দিন সকালবেলা। আগে উঠেই ছাদে চলে যাচ্ছিলাম। ছাদ থেকে পাহাড়টা দেখতে যে কি ভালো লাগছিল। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বেলা হতেই বেরিয়ে পড়লাম আরও একটা সমুদ্রের বিচে যাব বলে। এটা ছিল অন্য একটা সমুদ্রের বিচ। ছেলের পায়ে বালি ঢুকে যাচ্ছে বলে হাতগুলোকে নিয়ে ওভাবে চলছে। কিন্তু খালি ভাবছে কতক্ষণে সমুদ্রে আবার নামবো। গিয়েই আগে খেলনাপাতি নিয়ে খেলতে বসে পড়েছে। আগের দিন যেগুলোকে কিনেছিল দিদিভাই আর ও। তারপরে দিদিভাই যেই না জল নিয়ে খেলতে শুরু করেছে, ও শুরু করে দিয়েছে। একটা ছোট্ট বাটি মতো আছে, সেটাকে করে জল নিয়ে আসছে। আর এখানের এয়ারপোর্টটাও যেহেতু বেশ কাছে ছিল, সমুদ্রের পাড়ে বসে খুব কাছ থেকে প্লেন ওঠানামাটা দেখতে পাচ্ছিলাম। ছেলের তো আমার কোনো ভয় নেই, একা একাই চলে যাচ্ছে। বাবা দাঁড়িয়ে আছে, দিদিভাই আছে। আমি প্রথমে ভাবলাম হয়তো একটু ভয় পাবে বা কি। ও মা, আমার ধারণাটা সম্পূর্ণই ভুল ছিল। এত খুশি হয়েছে আর এত পরিমাণ জল ঘেটেছে, মানে 3-4 সেট জামা কাপড় শুধুমাত্র সমুদ্রে গিয়েই ও ভিজিয়েছে, আবার চেঞ্জ করেছে, আবার ভিজিয়েছে। বেড়াতে গিয়ে এই কটা দিন খুব মজা করেছে। বিশেষ করে এই 3টে বাচ্চা আমাদের মন প্রাণ খুলে আনন্দ করেছে। তার সাথে আমরা বড়রা সারা বছরের একঘেয়েমি কাজকর্ম, বাড়ির নানান ঝামেলা থেকে মাঝে মাঝে এই বেড়ানোটা কিন্তু খুব দরকার। সেটা 2-1 দিনের জন্যই হোক বা 1 সপ্তাহ, বেড়ানো যেন আলাদাই একটা এনার্জি এনে দেয়।